এটা পাকুড় গাছ, আমাদের দেশি পাকুড়, এর নাম হচ্ছে ফাইকাস রামফি। এটা বনসাইয়ের খুব জনপ্রিয় একটা স্টাইল, নাম হচ্ছে ইনফর্মাল আপরাইট। ইনফর্মাল আপরাইট স্টাইলে বনসাইটা করার জন্য আমি শেপ দিচ্ছি। তো বর্ষায় অনেক শিকড় গজিয়েছে, এই যে এই শিকড়গুলো আমাদের দরকার নাই, এই শিকড়গুলো আমরা কেটে ফেলে দিব। অনেকেই এই শিকড়গুলো রাখে, তাদের ধারণা যে এই শিকড়গুলো থাকলে গাছ বয়স্ক মনে হবে, দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? যেই জায়গাতেই এই রুটগুলা বের হয়েছে সেই জায়গা থেকে এই ডাইরেক্ট মাটি থেকে সে খাবার নিবে, নিয়ে নিয়ে সেই জায়গাগুলো ফুলে উঠবে। সেই জায়গা ফুলে উঠবে, গোড়া মোটা হবে না। বনসাইয়ের গোড়া মোটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে যখনই আমরা গাছের কাজ করব, এই এক্সট্রা এই রুটগুলা এগুলো কিচ্ছু রাখবো না, 100% রুট ফেলে দিব। অনেকেরই পছন্দ যে এই রুটগুলা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এই সুন্দর লাগা, এই মায়াটা ত্যাগ করতে হবে। কেন ত্যাগ করতে হবে? এই মায়া ত্যাগ করতে পারলে এই গাছের গোড়া এরকম সুন্দর মোটা হবে, গোড়া মোটা হবে, গাছ একটা শেপে, নান্দনিক একটা শেপ তৈরি হবে। এখন এটা ইনফর্মাল আপরাইট স্টাইলে কিভাবে যাবে? ইনফর্মাল আপরাইটের নিয়ম হচ্ছে যে একটা গাছটা আঁকা বাঁকা ভাবে উপরের দিকে উঠবে, স্ট্রেট উপরে উঠবে না, এর ডালগুলোও আঁকা বাঁকা ভাবে উপরের দিকে উঠবে। এই গাছটা, এটা হবে ফার্স্ট ব্রাঞ্চ। তো ফার্স্ট ব্রাঞ্চ আমরা এটা আপাতত এবছরের জন্য প্রুনিং করে দিব। এটা হচ্ছে আমাদের এই গাছটার ফার্স্ট ব্রাঞ্চ, এটা হবে আমাদের এই গাছটার সেকেন্ড ব্রাঞ্চ। আর এই সময়ে যখন আমরা কাটাকাটি করব, একদম 100% পাতা ফেলে দিব। এই 100% পাতা ফেলে দেওয়ার এই প্রসেসটাকে বলা হয় ডিফলিয়েশন, অর্থাৎ সম্পূর্ণ পাতা ফেলে দেয়া, একটা পাতাও রাখা যাবে না। কেন একটা পাতা রাখা যাবে না সেটা আমি ব্যাখ্যা করতেছি। যখন 100% ডিফলিয়েশন করা হবে, তখন গাছটা ব্যাপকভাবে খাবার টানবে, এই শেপটা যাবে। কিভাবে যাবে দেখেন, গাছটা উঠছে, একটু একটা এখানে একটা কার্ভ আছে, একটু হালকা বাঁক আছে, তারপরে ফার্স্ট ব্রাঞ্চটা গেছে, সেকেন্ড ব্রাঞ্চ গেছে, এখন এটা হবে আমার থার্ড ব্রাঞ্চ। এইখানে একটা ওয়ারিং এর কাজ আছে, এইটা হবে, এইটা এদিকে বাঁক নিছে, এটা তার বিপরীত দিকে বাঁক নিবে, বিপরীত দিকে বাঁক নিবে, এই দিকে বাঁক নিবে, এই শেপে এই বনসাইটা যাবে। এই ব্রাঞ্চটাও আমাদের দরকার নাই, এই ব্রাঞ্চটা আমরা ফেলে দিব। এইখান থেকে আমরা পরবর্তী এই ব্রাঞ্চটা নিব, এইখান থেকে আবার পরবর্তীতে আরো ব্রাঞ্চ নিব, অ্যাপেক্স তৈরি করব। এইখানটায় একটু 1/2 ইঞ্চি ছাড়বো, এই জায়গাটায় আমাদের ব্রাঞ্চ দরকার, আমরা 1/2 ইঞ্চি উপরে কাটবো, কারণ হচ্ছে এখান থেকে কিছুটা জায়গা শুকায় যেতে পারে, সেই জন্য একটু উপরে রেখে এইখানে কেটে দিব। আর ওয়ারিংটা অনেকে ওয়ারিং করে প্যাচে, বিভিন্ন ভাবেই ওয়ারিং করা যায়। তো এইখানে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে খুব সিম্পল একটা টেকনিক অ্যাপ্লাই করব। এই টেকনিকটা অ্যাপ্লাই করব কি কারণে? খুব বেশি টাইট হবে না, গাছ মানে খাবার পাস করতে পারবে। এইখান থেকে এর সঙ্গে একটা প্যাচ দিয়ে দিব, ডান, ডালটা নিচে চলে আসলো। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাঞ্চ। ইনফর্মাল আপরাইটের নিয়ম হচ্ছে যে ফার্স্ট ব্রাঞ্চটা হবে সবচেয়ে বেশি মোটা, তারপরে সেকেন্ড ব্রাঞ্চ আর একটু কম মোটা, তারপরে পিছনের দিকে একটা ব্রাঞ্চ থাকবে, এই যে পিছনের দিকে একটা ব্রাঞ্চ আছে, তারপরে এটা হবে থার্ড ব্রাঞ্চ। তারপরে এখান থেকে আমরা শেষ করে দিতে পারবো। এখানে এসে একটা ঝোপালো ঝোপ তৈরি করলে এটা একটা ত্রিভুজ আকৃতির একটা বনসাইয়ের রূপ নেবে। এভাবেই আমরা বনসাইগুলো করে থাকি। ধন্যবাদ সবাইকে।